গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখন প্রায় 5:30-5:59 মতো বাজে। বাইরে আকাশে মেঘ রয়েছে, কিন্তু মেঘের ফাঁক দিয়ে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেই দূরের গ্রামগুলোন, পাহাড়ের চূড়াগুলোন, সেগুলো একদম মেঘের ফাঁক দিয়ে পরিষ্কারভাবে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এই যে দূরে এই যে বিগ বুদ্ধা বা বড় বুদ্ধার যে স্ট্যাচুটা, সেটা দেখা যাচ্ছে। এতক্ষণ এখানে মেঘে ঢাকা ছিল, এখন একদম পরিষ্কার হয়ে গেল। তারপর এই যে পাহাড়ের ফাঁক দিয়ে এইখানে মানে মেঘের ফাঁক দিয়ে এখানে পাহাড়টা অল্প একটু দেখা যাচ্ছে। এই যে দূরে কোনো একটা শহর, সেটা শুধু মেঘের ফাঁকা, ওইটুকু জায়গা ফাঁকা আছে এবং ওইটুকু দিয়েই দেখা যাচ্ছে। ক্যামেরাতে কি দেখা যাচ্ছে আমি কিচ্ছু জানি না, কারণ এখানে মানে পরিষ্কার দেখার কথাও নয়। আর এদিকে এই যে এটা হলো পূর্ব দিক, আর সূর্যের আলো কেবল পড়ছে ওই যে মেঘগুলোনের উপর পড়ছে, এরপর নিচে পাহাড়ের উপর পড়বে। আর এদিকটাতে এতক্ষণ যে ওই যে পাহাড়ের মাথা থেকে যে ঝর্ণাগুলোন ছিল, সেগুলোন সব জমে গেছে, সাদা বরফ হয়ে গেছে। সেগুলোন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল। মানে ভোরের বা সকালের এই যে দৃশ্যটা, এটা খুব সুন্দর। আজকে আমাদের যেটা প্রোগ্রাম, সেটা হলো আমরা একটু পরে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব বুমলা পাস এবং মাগধুরী লেকের উদ্দেশ্যে। বাইরে বেশ চনচনে ঠান্ডা আছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা একবারে রাস্তায় দেখা যাচ্ছে। আবার একবার গুড মর্নিং সবাইকে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব ওয়ার মেমোরিয়ালের ওখানে আমাদের বুমলা পাসটা নেবার জন্য, মানে পারমিটটা। আর এখন বাজে প্রায় 8টা। এখন এর মধ্যে তেলটাও হয়তো ভরাতে হবে, কারণ তেলটা যা আছে হয়ে যাবে, কিন্তু যদি রাস্তায় পেয়ে যাই তাহলে তো অবশ্যই ভরিয়ে নেব। এই যে বিগ বুদ্ধা বা বড় বুদ্ধার যে স্ট্যাচুটা ছিল বা মনস্ট্রিটা ছিল, সেটাই এটা। এখানে আমরা গতদিন যেদিন আমরা যাওয়ার মানে প্রথম এসেছিলাম, সেদিন রাত্রে কিন্তু এখানেই এসেছিলাম, এত দূর অবধি এসে ঘুরে গেছি। আর এই যে সেইখানে তার পাশ দিয়েই আবার আজকে যাচ্ছি। এই যেটা বুদ্ধা স্ট্যাচু, এই যে আমরা ওয়ার মেমোরিয়ালে চলে আসলাম। এই যে ওয়ার মেমোরিয়ালের এখানেই গাড়িটাকে রেখে দিই পার্কিংয়ে। যে ওয়ার মেমোরিয়ালে এখন আমরা চলে আসলাম, এই যে কালকে যে এসেছিলাম। আর এখন এখান থেকে এই গেটের পাশে যে কাউন্টারটা আছে, জওয়ান দাঁড়িয়ে আছে, তা সেখান থেকে আমার পাসটা কালেক্ট করতে হবে। আমাদের পারমিট পেয়ে গেছি হাতে। এখন আমরা এখান থেকে যাব বুমলা পাসের। এই যে এখান থেকে ওয়ার মেমোরিয়ালের সামন থেকে বা উপর থেকে এই যে তাওয়াং মনস্ট্রিটা কি দুর্দান্ত লাগতেছে। তার মধ্যে এখানে সূর্যের আলোটা কেবল পড়ছে, একদম পরিষ্কার করে গোটা মনস্ট্রিটা এখানে দেখা যাচ্ছে। তেল ভরিয়ে নিলাম, আজকে 640 টাকার তেল লাগলো। আর তাতে যা হলো সেটা এই আজকের দিন এবং আগামীকালকেও নিশ্চিন্তে চলে যাবে। এখন চললাম
বুমলা পাসের দিকে। এখান থেকে দেখাচ্ছে 34 কিলোমিটার, সেটা 1 ঘন্টার উপরে একটু সময় লাগবে। এই যে বুমলা 35 দেখাচ্ছে এখান থেকে, এই যে সোজা। টিসো লেক 11 কিলোমিটার। উপরে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো কি সুন্দর করে জিগজ্যাগ জিগজ্যাগ করে দেওয়া আছে, উপর থেকে দারুণ লাগছে। আজকে আকাশে মেঘ রয়েছে, সকাল থেকে এই তাওয়াংয়ে মেঘে ঢাকা, মানে মেঘ বা কুয়াশা যেটাই হোক সেটাতে ঢাকা, এবং এখনো আকাশ কিন্তু মেঘে ঢাকা, আকাশ এখনো খোলেনি। তার ফলে একটা ড্যাম ড্যাম ভাব আছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এই রোড থেকে এখানে ফ্ল্যাগের ট্রাই কালার বানানো হয়েছে। অনেকটা উপরে চলে আসলাম আমরা। এই পাহাড়টা গোটাটা রোডোডেনড্রন গাছে ভর্তি, রোডোডেনড্রন এবং যেটা পাইন গাছ, ঝাউ গাছ, বা এটাকে চিরো বলে নাকি, তা যাই হোক, কিন্তু রোডোডেনড্রনের এটা পাহাড়। তার মানে এই মে জুন মাসে যদি এখানে আসা যায় তাহলে একেবারে রোডোডেনড্রনে ভরপুর পাওয়া যাবে। এখানে আমাদের যে পারমিটটা আছে সেটা চেক হয়ে নিল, সম্ভবত এখানেই এটা চেক করে, এরপর আবার কোথাও করে কিনা জানি না। তারপর বললো যে আবার রিটার্নের সময় সেটা আবার বলে যেতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম পড়বো এটা একদম 100% শিওর ছিলাম। এই কোনায় গুড়া পাথর না, গুড়া পাথরে পাটা কোনোভাবেই আমি দাঁড় করাতে পারতেছি না, আর ওই পাশটা গাড়ির মধ্যে লাগিয়ে গেছে। তার ফলে যতটুকু সোজা করার ছিল সেটাও আর করতে পারতেছি না। মানে নেচারই তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষ। তার ফলে যদি নিজেরা এইরকম সাহায্য না করে তাহলে কেউই আর এক্সিস্ট করতে পারবে না এখানে।
ওয়েলকাম টু পিটিসু লেক। হ্যাঁ, এই যে এগুলো সব বরফ, সব জমে আছে। এই যে সাইডে এগুলো সব বরফ। আজকে আকাশ এখন পরিষ্কারই হলো না। সকালেই যদি এই হাল হয় তাহলে পরের হাফে যে কি হবে। এটাও একটা লেক, আর লেকের ধারে পুরোটা একটা বরফ। আর এরকম প্রায় মানে ডজন খানেকের মতো লেক আছে বলে শোনা যায়, এবং দেখাও যাচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে, মানে টার্ন নেওয়ার পরপরই এরকম করে একটা করে লেক, আর তার ধারগুলো সব বরফে ঢাকা, মানে একটা সাইড। আরও ঠান্ডা লাগছিল, সেই জন্য কাবেরি আরও ওই নিচের একটা লাইনার উপরে একটা লাইনার চাপিয়ে নেওয়া হলো। এই আকাশটা মেঘলা থাকার ফলেই আরও বেশি ঠান্ডা এখানে মনে হচ্ছে। এমনিতে তো বরফ যেহেতু জমে আছে, ঠান্ডা তো অবশ্যই, সেদিনে তো আর কোনো কথা হবে না। কিন্তু যদি রোদটা থাকতো ঝলমলে আকাশ, তাহলে এতটা হয়তো হতো না। এই জায়গাগুলো রাস্তাটা এরকম এবং ভারী সুন্দর। এই জায়গাগুলো সব কুয়াশায় ঢাকা, তাহলে খুব ভালো হতো। এখান থেকে 15, তার মানে সামনেই ওয়াই জংশনটা আছে, আর 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই ওয়াই জংশনটা পাওয়া যাবে। ওয়াই জংশন বুমলা, এদিকে 12.6। বুমলা এদিকেই, এই ডান দিকে ওয়াই জংশনে এসে ডান দিকে বেঁকতে হবে। ওয়াই জংশনে এসে ডান দিকে বেঁকলে সেটা হবে বুমলা। তবে আগে বুমলা করে আসাই ভালো, কেননা যা ওয়েদার, সেই ওয়েদারে আগে বুমলা করে তারপরে যদি মাধুরী লেক। তা আমরা সেই জন্য আগে বুমলাতেই যাচ্ছি। এই যে এখন তো একদম রাস্তার ধারে বরফ, এই যে রাস্তার ধারেই একদম বরফ। পুরোটা বরফ, এর শুধু বাড়িগুলো, এগুলো টেন্ট বলা যায়। প্রতিটা টেন্টের আবার বরফে ঢাকা। এই যে সামনের যে পাহাড়গুলো আছে, সে পাহাড়গুলো পাহাড় জুড়েই বরফ। এই নিচে নামবো আমরা, নিচে নেমে তারপর আবার উপরে উঠবো। এই যে এখন সমানে নিচে নামবো, এটা ক্যামেরাতে ঠিক মতো বোঝাই যায় না, কিন্তু আমরা পুরো নিচে নামছি। এই পুরো নিচে নেমে একদম ওই মাথায় যাব। এই নিচের পাহাড়গুলো গাছগুলো সব লাল হয়ে গেছে,
টাইপের যে গাছগুলো আছে সেইগুলো সবুজ থেকে সেগুলো সব লাল হয়ে গেছে। ব্যাপার যতটা নামছি আসার সময় কিন্তু আবার ততটাই উঠতে হবে, তার ফলে সেটাও একটা মারাত্মক চাপের হবে। এই যে আর একটা লেক, এই লেকগুলোর হয়তো প্রতিটারই নাম আছে, কিন্তু আমার শুধু পিটিসো লেক বাদ দিয়ে এই যে এখানে নামটা লেখা আছে কে দিয়ে, KYE এরকম টাইপের, প্রত্যেকটারই লেকেরই নিশ্চয়ই নাম আছে। কিন্তু তার মধ্যে থেকে মনে হয় পিটিসো লেকটা সবচেয়ে বড় বা সুন্দর, সেই জন্য পিটিসো লেকটার নাম আছে। আর বাকি এই লেকগুলোর তুলনায় অনেক ছোট ছোট। নিচে আমাদের পারমিট আরেকবার চেক হলো, এখন সামনেও ক্যাম্প আছে। এই যে মোড় ঘুরতেই সামনের গোটা পাহাড়টা বরফে বরফ, সামনের গোটা পাহাড় বরফ। এই যে আমাদের দুই দিকে বরফ, আর এই বরফের মধ্য দিয়েই যাচ্ছি। এই যে রাস্তার মাঝখানেও বরফ জমে আছে, ব্ল্যাক আইস। এটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে দেখলে চেনা যায় না সহজে, আর প্রচণ্ড স্লিপারি হয়। এটা মানে তাজা বরফ, এই যে বরফগুলো আছে এগুলো সব তাজা বরফ। এগুলো অল্প কিছুদিনের মধ্যে এই বরফ জমেছে। ডান দিকে দুটো পাশাপাশি বোধহয় লেক আছে। এই যে এখানে একটা লেকের মাঝখানে একটা মন্দির আছে। এখন দেখি যদি সম্ভব হয়, এটা যদিও মন্দিরের দরজা বন্ধ, এখন ফেরার সময় দেখা যাবে কি হয়। এই যে একটা লেক, আর এর ঠিক রাস্তাটার ওপাশেই আর একটা লেক আছে। জায়গা এত সুন্দর যে মনে ইচ্ছেই করে না যে ক্যামেরা অফ করি। এই যে টপটা দেখা যাচ্ছে ওটাই সম্ভবত বুমলা পাস, ওটাই সম্ভবত বুমলা পাস। আমরা ওখানেই যাব। ক্যামেরাতে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না, এই রাস্তাটা এঁকে বেঁকে উপরের দিকে গেছে, আর সেটাই হলো বুমলা পাস। আর বেশি দূর নেই, আর 3 কিলোমিটার হয়তো বড় জোর হতে পারে। আমরা প্রায় চলে এসেছি। এই যে এখানে একটা মনেস্ট্রি আছে, মন্দিরের মতো, আর নো ড্রোন জোন। এই জায়গাটা একেবারে ভ্যালির মতো, একদম প্লেন ল্যান্ডের মতো। বুমলার 1/2 কিলোমিটার, মানে চলেই আসলাম বুমলা। এই যে সামনেই বুমলা। সিভিল পার্কিং এরিয়া, এইখানেই পার্ক করতে লাগবে।
এখন আমরা বুমলা পাসে বা বুমলা টপে, এখানে এই যে সেই বুমলা টপের যে মাইল ফলকটা, সেটা এই যে বুমলা 15,200 ফিট, বুমলা 15,200 ফিট। আমরা আসার পরই কি হচ্ছিল, এখানে গ্রুপ করে করে তারপরেই এখান থেকে যেতে দেওয়া হয়। এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, স্টপ লেখা আছে লাল রঙের গেটটা, সেই গেটের ওখানে সবাইকে গ্রুপ করে দাঁড় করানো হয়। তারপর সেই গ্রুপগুলোকে একসঙ্গে নিয়ে যাওয়া হয়, ঠিক এই যে যেভাবে এখন একটা গ্রুপকে নিয়ে যাচ্ছে। তা আমরা যখন আসি তখন সাথে সাথেই ওই গ্রুপটা রেডি হয়ে যায়, তখন আমাদেরকে ওরা ওই গ্রুপে এন্ট্রি করে নেয় এবং আমরা ওখানে যাই। ওখানে যাওয়ার পর এই যে একটা সাদা ফেস্টুনের মতো দেখা যাচ্ছে, সেখানে ইনক্রেডিবল ইন্ডিয়া লেখা আছে এবং কতগুলো পাথরের মতো আছে। তা সেই ইনক্রেডিবল ইন্ডিয়া ওটাই হলো বাউন্ডারি। ওর ওখানে ওর ঠিক ওপাশটাই হলো চায়না, আর ওর এই দিকটাই হলো ইন্ডিয়া। আর এখানে 62 যে সালে যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে এই দিকের যে পাহাড়টা আছে, সেই পাহাড়ে 17 জন সৈনিক ছিলেন। তারা তাদের মোকাবিলা করে এবং শেষে তারা মারা যায়। আর এই যে এখানে যে সৈনিকরা মারা যায়, তাদের উদ্দেশ্যে দুই পক্ষেরই, ইন্ডিয়া এবং চায়না দুপক্ষেরই সৈনিকদের উদ্দেশ্যে এখানে ঠিক ওই গেটের পাশেই পাথর রাখা হয়, স্মৃতি হিসেবে পাথর রাখা হয়। ঠিক এরকম করে ছোট ছোট কিছু পাথর সেটাকে রাখা হয়। আর ওখানে দাঁড়িয়ে এখানকার যে কমান্ডেন্ট ইনচার্জ আছেন, উনি আমাদেরকে এই পোস্টের সমস্ত ইতিহাস এবং এর গুরুত্ব আমাদেরকে বিস্তারিতভাবে শোনালেন। আর তারপরে আমরা ওখান থেকে এসে এই যে এইটে ঘরটার মধ্যে, এখানে আমরা যাই এবং এই জায়গাটা বেশ গরম। আর এখানে তাদের ক্যান্টিন আছে, সেখানে আমরা স্যুপ, চা, ম্যাগি এগুলো সমস্ত কিছুই পাওয়া যায় এবং সেগুলো খাওয়ার পরে আমাদের রক্ষা পাওয়া, মানে এত ঠান্ডায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখানে স্নোফল পর্যন্ত হচ্ছে। তা এই যে ম্যাডাম, এখন ম্যাডামের ঠান্ডায় কি অবস্থা সেটা এখন শুনি। না, ঠান্ডা তো আছেই, তবে এখানে এসে আমার খুব ভালো লাগলো। এখানে কমান্ডাররা যে বীর গাথা বললো, তো শুনে সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতন তাদের যে বীর গাথা শুনলাম, তাতে আমাদের যে ইন্ডিয়ান আর্মি, আমাদের যে সৈনিক, তাদের দেখে নতুন করে আবার আমার যে শিহরণ জাগলো, তার জন্য ইন্ডিয়ান আমাদের এখানে আসতেই অবস্থা টাইট হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। সেইখানে তারা মানে 12 মাস 24 ঘন্টা তারা অন ডিউটিতে থাকে। তা সেই জন্য সত্যি তাদের প্রতি স্যালুট। এটা তারা না থাকলে, এর আগেই বললাম যে আমাদের দেশের সীমানা বা মানচিত্র এরকম হতো না, হয়তো তাহলে তখন অন্যরকমই হতো। আর এইখানে যে এই রুমটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো কনফারেন্স রুম। এখানে ভারতের 5টা জায়গায় এরকম বর্ডার এরিয়া আছে, যেখানে আলোচনার মাধ্যমে বর্ডার ডিসপিউট মেটানো হয়। তার মধ্য থেকে এই অরুণাচলের বুমলা একটা, অরুণাচলে আছে এরকম 2টো, সিকিমে একটা, লাদাখে 2টো। আর সেইখানে ভারতের তরফ থেকে যখন কোনো কনফারেন্স হয় বা দুই তরফের কোনো আলোচনা হয়, তখন এখানে হয়, এই রুমটাতে হয়। আবার ঠিক একই রকমভাবে ওই দিকে বর্ডারের ওপাশে একটা নীল রঙের ঘর আছে, সেখানে চায়নার তরফে হয়। মানে চায়নার তরফের যখন তারা কোনো কনফারেন্স করে, তখন আমাদের এখান থেকে অফিসাররা ওখানে গিয়ে সেখানে আলোচনা হয়। আর এই গেটের ওপাশে
ফটোগ্রাফি একদম নিষিদ্ধ, এমনকি এই ক্যান্টিনের ভিতরেও ফটোগ্রাফি নিষিদ্ধ। কেবলমাত্র এইখানে যে পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি এখানেই ফটোগ্রাফি অ্যালাউ করা হয়। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন বুমলা টপে আছি। এরকমই ঘরে বসে বিভিন্ন জায়গা দেখবার জন্য আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।